নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় 2010 সাল থেকে 2024 পর্যন্ত যে ওবিসি জালিয়াতি নিয়ে যে মামলাটা হয়েছিল এবং এই সময় কত সার্টিফিকেট ইস্যুড হয়েছিল রাজ্য সরকারের দ্বারা নতুন ক্যাটেগরিতে, সেই সংখ্যাটা পরিমাণ কত, প্রায় 50 লাখের কাছাকাছি বললেন আইনজীবী অরিজিৎ বসু। এবং বললেন যে ঠিক সেই সময় দাঁড়িয়ে আমার বারবার মনে হয়েছিল যে কেন, কিভাবে, কোন কারণে নির্বাচন কমিশন ওবিসির এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জালিয়াতি করার ব্যাপারে তারা মান্যতা দেবে এই সার্টিফিকেটগুলোতে। ফলত আমি নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলাম, পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে মামলা করি এবং সেই মামলাটা সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। 24শে ডিসেম্বর মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও তিনি সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেন যে 2010 সাল থেকে 2024-এর মধ্যে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যুড হয়েছে সেগুলো আলটিমেটলি কোনো প্রামাণ্য নথি হিসেবে এসআইআরের এই যে শুনানি পর্ব চলছে সেইখানে শুনানিতে গ্রাহ্য হতে পারে কিনা। আমি সরাসরি এটা নিয়েই মামলাটা করেছিলাম। মহামান্য বিচারপতি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন এবং নির্দেশ দিয়ে বলেন যে আগামী 7 দিনের মধ্যে নির্বাচন কমিশন যেন জানিয়ে দেয় যে ওবিসির 2010 থেকে 2024 যার ওপর ছিল, মানে যেটা নিয়ে মামলা হয়েছিল এবং আলটিমেটলি যেটাকে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন মহামান্য বিচারপতিরা কলকাতা হাইকোর্টে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সেই সময় ইস্যু করা সার্টিফিকেটগুলোকে প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য করা যায় কি না। এবং আমার মামলার প্রেক্ষিতেই, বিল্লদল ভট্টাচার্য সওয়াল করার প্রেক্ষিতেই মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও এই নির্দেশটা দেন এবং তার ফলে নির্বাচন কমিশন গত পরশুদিন শেষ পর্যন্ত যে রায়টা দিয়েছেন তার ফলে কোনো শুনানিতে, কোনো জেলার শুনানিতে জেলা শাসকরা কিংবা ইআরওরা কখনো এই ওবিসি সার্টিফিকেট অর্থাৎ 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইস্যুড হওয়া কোনো সার্টিফিকেটকে প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য করতে পারবেন না। এরপরে যদি কোনো ইআরও এটাকে প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য করেন বা কোনো বিডিও ইআরও এটাকে প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য করেন এবং সেটা যদি পরবর্তীকালে ধরা পড়ে, তখন সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ইআরও, প্রথম কথা হচ্ছে সেই ভোটারের নাম তো বাদ যাবেই, দ্বিতীয়ত হচ্ছে সংশ্লিষ্ট ইআরও বা এইআরওর কপালে শাস্তি নেমে আসবে এবং অবশ্যই জেলা শাসক তাকে এই নির্দেশ, যেহেতু জাতীয় নির্বাচন কমিশন কলকাতা চ্যাপ্টার পাঠিয়েছে, ফলত তাদের ওপরও শাস্তি আসবে। খুব ইন্টারেস্টিং জায়গায় এসে পৌঁছেছে পুরো ব্যাপারটা। ওবিসি সংক্রান্ত আবারও বলছি 2010 থেকে 2024 সাল পর্যন্ত যে নতুন যে ক্যাটেগরিগুলোটা তৈরি হয়েছিল সেই তৈরির সেই সার্টিফিকেটটা এসআইআর শুনানিতে গ্রাহ্য হবে না। মনে রাখবেন, আবার বলছি, 2010 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যে নতুন করে ক্যাটেগরিগুলো তৈরি হয়েছিল এবং তার সার্টিফিকেট ইস্যুড হয়েছিল, সেই সার্টিফিকেটগুলোকে এসআইআর শুনানিতে কেউ যদি তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেয় সেগুলো গ্রাহ্য হবে না। কোনো রকম গ্রাহ্য হওয়ার কোনো সংবাদ পেলে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে বা কলকাতা চিফ ইলেকটোরাল অফিসারকে জানাবেন এবং লিখিতভাবে জেলা শাসককেও আপনারা জানিয়ে রাখবেন। আমি আজকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সরাসরি যিনি মামলার মূল হোতা, মানে যিনি প্রথম নির্বাচন কমিশনকে পুরো ব্যাপারটা জানান এবং তারপর সেটা সেই মামলাটার মধ্যে শুভেন্দু অধিকারী ইনভলভড হন, বিল্লদল ভট্টাচার্য ইনভলভড হন। বিল্লদল ভট্টাচার্য তিনি সওয়াল করেন আইনজীবী অরিজিৎ বসুর হয়ে এবং শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এই অর্ডারটাকে আদায় করে নিয়ে এলেন। আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি আপনাদের অরিজিৎ বসু, যিনি মামলাটা করেছিলেন, তার বক্তব্যটা শোনাবো। নমস্কার অরিজিৎ বাবু, আমি সন্ময় বলছি। নমস্কার। হ্যাঁ, বলছি নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ডিক্লেয়ার করলো যে পরিষ্কারভাবে 2010 থেকে 2024 এর মধ্যে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যুড হয়েছে সেই ওবিসি সার্টিফিকেটগুলোকে প্রামাণ্য নথি হিসেবে এই এসআইআর পর্বে কাজে লাগানো যাবে না। এই মামলাটা তো সম্ভবত আপনি মুভ করেছিলেন কলকাতা হাইকোর্টে। মামলাটা আমি মামলাকারী হিসেবে করেছিলাম। মামলাকারী হিসেবে, আর বিল্লদল ভট্টাচার্য বোধহয় সওয়াল করেছে। অ্যাডভোকেট বিল্লদল বাবু উনি মুভ করেছিলেন ম্যাটারটা কলকাতা হাইকোর্টে। কি হয়েছিল একটু বলবেন এই পার্টটা? দেখুন, আপনার দাবিটা কি ছিল? দেখুন, যে বিষয়টা খুব পরিষ্কার এবং পাবলিক ডোমেনেই ছিল যে 22শে মে 2024 কলকাতা হাইকোর্টের অনারেবল ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী
2010 সাল থেকে 2024 সালের 22শে মে পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকার ইস্যু করেছে তার সাংবিধানিক বৈধতা বলে কিছু নেই। এটা মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছিল 22শে মে 2024-এর অর্ডারে। এখন ইলেকশন কমিশন এসআইআর এর জন্য যে 12টা বা বর্তমানে 13টা যে ডকুমেন্টের তালিকা হিয়ারিং এ দেওয়ার মতো যে তালিকাটা রয়েছে ডকুমেন্টের, সেখানে একটি ডকুমেন্ট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি এসটি বা ওবিসি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এই বিশেষ বিষয়টা ছিল যে 2010 থেকে 2024 পর্যন্ত ইস্যু করা ওবিসি সার্টিফিকেট গুলোর কোনো আইনগত বা সাংবিধানিক বৈধতা নেই, তাহলে সেক্ষেত্রে একটা এসআইআর এর মতো সাংবিধানিক পদ্ধতিতে সেই অবৈধ সার্টিফিকেট প্রডিউস করাটা এটা উচিত নয় কখনোই। আমরা 4 ডিসেম্বর 2025-এ আমি একটি রিপ্রেজেন্টেশন পাঠাই ইলেকশন কমিশনকে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে 2010 থেকে 2024 পর্যন্ত ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট গুলো, এই সার্টিফিকেট যাতে এসআইআর চলাকালীন হিয়ারিং এ বৈধ ডকুমেন্ট হিসাবে প্রডিউস না করা যায় সেই রিলেটেড একটা করিয়েন্ডাম পশ্চিমবঙ্গের জন্য ইস্যু করার আবেদন জানিয়ে আমি একটা রিপ্রেজেন্টেশন জানাই। তো সেই রিপ্রেজেন্টেশনটা জানাবার পর যে সময় দেওয়া হয়েছিল, আমরা অনুরোধ করেছিলাম যে সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাতে, ইলেকশন কমিশন থেকে সেরকম কোনো সিদ্ধান্ত না আসায় আমরা কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে আমরা মামলাটা ফাইল করি যে আমাদের এই রিপ্রেজেন্টেশনটা পেন্ডিং রয়েছে, এর উপর ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্ত জানায়নি। 24শে ডিসেম্বর 2025 তারিখে অনারেবল জাস্টিস কৃষ্ণা রাও তার ঘরে যখন মামলাটা হয়, তখন মামলার উভয় পক্ষের শুনানির পর জাস্টিস কৃষ্ণা রাও 7 দিনের মধ্যে ইলেকশন কমিশনকে আমার দেওয়া রিপ্রেজেন্টেশনটাকে কনসিডার করে এবং সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই রিলেটেড প্রিভিয়াস যে জাজমেন্ট গুলো রয়েছে সেগুলোকে সমস্ত কিছু পর্যবেক্ষণের মধ্যে নিয়ে একটা রিজেন্ট অর্ডার পাস করার নির্দেশ দেন। মহামান্য আদালতের সেই নির্দেশ অনুসারে 30শে ডিসেম্বর 2025-এ ইলেকশন কমিশন জানায় যে পশ্চিমবঙ্গের এসআইআর পদ্ধতিতে যে হিয়ারিং চলছে সেখানে 2010 থেকে 2024 পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেট গুলো পশ্চিমবঙ্গ সরকার বিশেষ একটি জনগোষ্ঠীকে তোল্লাই দেওয়ার জন্য ইস্যু করেছিল, সেই সমস্ত সার্টিফিকেট গুলোকে এসআইআর এর হিয়ারিং এ প্রডিউস করা যাবে না। তো এর এর মানে এর ইম্প্যাক্টটা হচ্ছে যে এই 2010 থেকে 2024-এর মধ্যে যত সার্টিফিকেট ইস্যুড হয়েছে সে সংখ্যাটা আনুমানিক কত হতে পারে? এনি আইডিয়া? স্পেসিফিক হয়তো বলতে পারবেন না। দেখুন, এক্সাক্ট ফিগার বলা সম্ভব নয়, কিন্তু 2000, কারণ এটা বিভিন্ন জেলা স্তরে প্রতিটা জেলা তাদের মতো করে ইস্যু করেছে। তবে মোটামুটি আমরা একটা যে প্রাথমিক ধারণা পেয়েছি যে সংখ্যাটা 50 লক্ষের নিচে তো নয়। বাবা, এত সার্টিফিকেট ইস্যুড হয়েছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলায় বিভিন্ন যে দপ্তরগুলো, সরকারি দপ্তর মানে যে আধিকারিকদের যে দপ্তর, তাদের থেকে মোটামুটি আমাদের এটা প্রাথমিক অনুমান। আপনাকে আমি প্রথমেই বললাম যে এক্সাক্ট তথ্যটা আমাদের কাছে নেই, কিন্তু প্রাথমিক একটা স্যাম্পল মাধ্যমে একটা আমাদের প্রাথমিক অনুমান যে এই সংখ্যাটা 50 লক্ষের নিচে হওয়ার সম্ভাবনা খুব নেই বললেই চলে। মানে এই সার্টিফিকেট যদি কেউ ওই নথি হিসেবে শুনানিতে গিয়ে জমা দেয় তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, তাই তো? শুনানিতে এই ডকুমেন্টটা নথি হিসাবে দেখানো যাবে না, কারণ এই ডকুমেন্টটা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে অবৈধ। তাই অবৈধ কোনো ডকুমেন্ট দিয়ে এসআইআর পদ্ধতিতে পার্টিসিপেট করা যাবে না, এটা ইলেকশন কমিশন পরিষ্কারভাবে 30শে ডিসেম্বর জানিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ অরিত বাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।